চৌধুরী সাহেব, তুমি? তিথি। গত রাতে আপনার ছেলে রনক আমাকে কলঙ্কিত করেছে, যে কলঙ্কের দাগ নিয়ে এ সমাজে কোনো নারী বাঁচতে পারে না। এখানে আমার কাছে কি চাও? আমাকে কলঙ্কিত করার বিচার চাইতে এসেছি। দেখো, তোমার সঙ্গে যা হয়েছে তার দুর্ঘটনা, দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। ছেলের হয়ে আমি তোমাকে যে ক্ষমা চাচ্ছি। ভুলে যাব? সব ভুলে যাব? নিজের বাবাকে আমি দেখিনি আঙ্কেল। বাবার স্নেহ মায়া কাকে বলে আমি জানি না। বাবা মা হারা এতিম আমি। যখন রাস্তায় কাঁদছিলাম, মমতা বেগম মমতা ময়ূর মতো আমাকে বুকে তুলে নিয়েছিল, মায়ের আঁচলে ছায়া দিয়েছিল, নতুন জীবন দিয়েছিল। কিন্তু আপনার ছেলে রনক আমাকে মেরে ফেলেছে। সন্তানের অপরাধকে ঢাকার জন্য আপনি বাবা হয়ে ক্ষমা চেয়ে চরম অপরাধ করেছেন আপনি। কি চাও তুমি? আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে আপনি বাবা হয়ে কি করতেন? গলা টিপে মেরে ফেলতাম। তাই করুন, আর তা না হলে আমার লজ্জিত ইজ্জত ফিরিয়ে দিন। তোমার ইজ্জত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। দেখো, তোমার বেঁচে থাকার ব্যবস্থা আমি করতে পারি। নাও নাও, যত টাকা লাগে লিখে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও। ধরো। দেনমোহরের অঙ্ক কোণে ধার্য করে না বাবা, মুরব্বীরাই সাব্যস্ত করে। দেনমোহরের অঙ্কটা আপনি নিজে হাতে লিখে দিন। এই কিসের দেনমোহর? আমার মান ইজ্জত বাঁচানোর মোহরানা, রনক চৌধুরীর সাথে বিয়ের মোহরানা। ওর সাথে বিয়ে দিলেই আমার হারানো ইজ্জত ফিরে পাবো। হারামজাদি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছিস? স্বপ্ন দেখছি না, যা বাস্তব তাই বলছি। আমি আমার অধিকার নিয়েই ফিরবো। চৌধুরী সাহেব, আমি এসেছিলাম প্রতিকার চাইতে, অধিকার চাইতে, কিন্তু আপনি টাকা সেধে নিজের মর্যাদাকে কুলুষিত করেছেন। চৌধুরী সাহেব, আপনার কি ধারণা কলঙ্কের কালি গায়ে মেখে লোকের ধিক্কার শুনে আমি আত্মহত্যা করব? না, আমি তা করব না। আপনার কাছে কোনো বিচার নেই, দেশে আইন আছে, বিচার আছে। আমি যাচ্ছি সেই বিচারের দরজায়। কসম আল্লাহর, এই রক্তের দাগ শুকানোর আগেই আমি আপনাদের বাপ বেটা দুজনকেই কাঠগড়ায় দাঁড় করাবো।